আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো কথা না বাড়িয়ে মেন ভিডিও শুরু করি। আপনারা দেখতে থাকেন। A few moments later. তো চলে আসলাম মেন ভিডিও নিয়ে। আমার ননদি রায়বাগিনীরা সেই সন্ধ্যার পর থেকে আমাকে বলেই যাচ্ছে তারা সিঙ্গারা খাবে, সিঙ্গারা খাবে, মানে আমাকে পাগল পানা ছাড়ছে। তো আমি শুনেও না শোনার মতো আছে। আমি জানি আমি যদি একবার মানে ওরা যদি বুঝে যে আমি শুনে গেছি কথাটা, তাহলে আমার পিছনে এসে বারবার বলবে আমাদের না সিঙ্গারা খাইতে মন চাচ্ছে, আমাদের কেমন জানি লাগতেছে, কিছু কিছু খাইতে ইচ্ছে করতেছে, আমরা কি কাউকে বলতেছি? আমরা তো কাউকে বলবো না, আমরা এটা খাবো ওইটা খাবো, মানে এরকম শুরু করবে আমার পিছনে পিছনে। আমি জানি, তো এর জন্য আমি না শোনার মতো পড়ে আছি। তো যখন এরকম করতেছে, আমি যখন দেখতেছে না শোনার মতো পড়ে আছি, তখন ফেসবুকে একটা স্টোরি দিছে যে আমরা সিঙ্গারা খেতে চাচ্ছি, আমাদের ঘরের রায়বাগিনী আমাদেরকে সিঙ্গারা খাইতে দিচ্ছে না, কেমন মানুষ, আমাদের দিকে একটু প্রিয় তাকায় না। তো আমি যখন এগুলো দেখছি, আমার কাছে মনে হলো না, আসলে মনে হয় অনেক বেশি খাইতে ইচ্ছে করছে, আমি ওদেরকে বানাই দিই। আসলে ওরা কিছু খাবে বললে আমি যদি ওদেরকে ওটা না করে দিই, আমার কাছে কেমন জানি একটা লাগে। সেটা হোক রাতের একটা, হোক রাতের দুইটা। এখন কিন্তু রাত 1টার উপরে বাজে, মানে আমার ওই যে মনের মধ্যে রয়ে গেছে তারা সিঙ্গারা খাবে বলছে। তা আমার মনে হচ্ছে যে সিঙ্গারা অনেক বেশি ঝামেলা লাগতেছে, আমার কাছে মনে হয় যে এখন বানাইতে গেলে অনেক রাত হয়ে যাবে। তার জন্য আমি ওদের জন্য শর্টকাট কিছু বানাইতেছি। যদিও সিঙ্গারা খেতে চাইছে, কিন্তু আমি যদি সিঙ্গারার বদলে এখন অন্য কিছু বানাই দিই, ওটাও কিন্তু খুব হাসি মুখে খেয়ে নেবে। তো এর জন্য আমি ভাবছি ওরা আবার আলু চপ বেগুনি এটা খুব পছন্দ করে, তাই আমি ভাবছি যে ওদেরকে আলু চপ আর বেগুনি বানিয়ে দিব। তো এর জন্য আমি সব কিছু রেডি করছি। আমরা এসব খাওয়ার পরে তো আবার চা খাবার জন্য চাটাও বসাই দিলাম। সত্যি কথা বলতে, ঘরের মানুষগুলো যখন কিছু খেতে চায়, কিছু খাবে বলে, তখন না খাওয়াইতে পারলে মনের মধ্যে কেমন জানি একটা লাগে, ঘুমাইতে গেলেও ঘুম আসবে না, অস্বস্তি অস্বস্তি লাগবে যে ওরা একটা জিনিস খেতে চাইছে আমি এটা খাওয়াচ্ছি না, নিজের কাছে কেমন জানি একটা লাগবে। এর জন্য ওদের জন্য আমি ওরা যখনই যা খেতে চায় আমি সেটা অল্প হলেও করে দেওয়ার চেষ্টা করি। তো এরপর আমি এখানে সব কিছু রেডি করছি। আর প্রচণ্ড গরম পড়তেছে, কালকের দিনে অনেক বেশি গরম পড়ছে, রাতেও গরম পড়ছে। তো এই গরমের কারণে আমি গ্যাসের রুমে ছিলাম। গ্যাসের রুমে যারা থাকে তারাই বুঝতে পারে যে তাদের কি পরিমাণ গরমটা লাগে। আমি শুধু ঘামছিলাম, আর একটু পরে পরে ওরা এসে এটা করতেছে এটা করতেছে। তা আমি তোকে বলছি আমাকে একটা ভিডিও নিয়ে দাও, আমি একটা ভিডিও নিব। কেননা আমি যেহেতু ভিডিও করি, এর জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি যে আমি রাত 1টা বাজে আমার পিচ্ছিদের জন্য কী করি, তার জন্যই। তো এরপর আমি এগুলো বানানো শুরু করছি, আর ওরা তো আছে আমাকে খোঁচানোর জন্য, একজনের পর একজন এসে আমাকে খোঁচাচ্ছে, ফাজলামি করতেছে, মজা করতেছে। আসলে এগুলাই ভালো লাগে যে আমি কিছু একটা বানাচ্ছি, ওরা যদি এসে না খোঁচায় শান্তি লাগে না। ওরা যদি ওদের মতো পড়ে থাকে, আমার বানায়ও শান্তি লাগবে না। ওরা যখন আমাকে এসে দুষ্টামি করে, খোঁচায়, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি এগুলো বানাচ্ছি, এদিকে গরমে শেষ হয়ে যাচ্ছি, কি বলবো ভাই, আমি শুধু গাম মুছতেছি গরমে। তো এরপর আমি এখানে আলু চপগুলো বানাই নিচ্ছি। আমার যেহেতু বেগুনিগুলো হয়ে গেছে, এখন আমি আলু চপগুলো বানাই নিব। তো আলু চপগুলো বানাই নিচ্ছি, আমার কাছাকাছি হয়ে আসছে, আর আলু চপগুলো হলে আমার হয়ে যাবে। তো এরপরও আমি একটা কথা মানে না বললেই নয়, একটা পরিবারে, একটা সংসারে যখন একটা মেয়ে বিয়ে হয়ে আসে, তখন বিয়ের পরে তার সংসারটাই তার সব কিছু মনে হয়। মানে তার সংসারে কাউকে কিছু করে খাওয়া, রান্না করে খাওয়ানো, সব কিছু করলে কেমন যেন একটা মনের মধ্যে শান্তি অনুভব করি। মানে এটা আমার ক্ষেত্রে হয়, আমি জানি এটা সবার মধ্যে হয়, এখন কার মধ্যে হয় না হয় জানি না, কিন্তু আমার মধ্যে এটা ফিল করি আমি অনেক বেশি। তারপর আমরা খেয়ে নিচ্ছি, ওরা যেহেতু ক্যামেরার সামনে আসে না, তাই ওদেরকে আনতে পারলাম না। তা আমি এদিকে খাচ্ছি আর ঢং করতেছি। আমার বেগুনিগুলো কি ফুলকা ফুলকা, কি সুন্দর হয়েছে। তো এরপর আমি চা নিয়ে বসে গেলাম। এখন চাটা যে যার রুমে বসেই খাচ্ছে, মানে চাটা তো যে যার মতো খায়। আমরা রাত 1টা 2টা বাজেও চা খাই, এটা কোনো ব্যাপার না। তো এইটুকুই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন।